সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আমাদের নার্সারিতে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম যে কি ধরনের চারা আমাদের মজুদ আছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এই পাশে ওই পাশে চারপাশেই প্রায় মরিচের চারা, বেগুনের চারা দিয়ে ভর্তি। আর এই পাশে সামনে যেই বেডটায় দাঁড়িয়ে আছি এটা হলো বিজলি প্লাস 2020, বিজলি প্লাস 2020 মরিচ। এটা 23 দেয়া। আচ্ছা, তার মানে 1 মাস পার হয়ে গেছে এই চারাটা। এই যে এখন যে ওয়েদার, মানে এই বৃষ্টি, আবার দেখবেন বৃষ্টির শেষেই মানে প্রখর তাপ, 35 ডিগ্রির উপরে, 40 ডিগ্রির উপরে তাপ চলে যাচ্ছে, 35-38 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রায় যদি আপনি শক্ত চারা না রোপণ করেন, তাহলে এই চারাগুলো মানে এই তাপমাত্রার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না। অনেক ভাইরা আছেন যারা ইতিপূর্বে চাষাবাদ করেন বা চাষাবাদ করেছেন, তারা জানেন। যারা করেননি তাদের একটা হাইব্রিড চারা সম্পর্কে একটা ধারণা আছে যে 30 দিনের মধ্যে চারা যদি রোপণ করা যায় এটার ফলন ভালো হয়। অবশ্যই 30 দিনের মধ্যে চারা রোপণ করলে সেটার ফলন ভালো হয়, কিন্তু এই ওয়েদারে 30 দিনের চারা বা 25 দিনের চারা, 28 দিনের চারা এই ওয়েদারে টিকে থাকবে না। আপনি মাটিতে রোপণ করলেন, দেখলেন যে আপনার 60%, 70% চারা মারা গেল, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আবার চারা রোপণ করো, আবার লাগাও, আবার রোপণ করো, আবার লাগাও। এইটা করতে করতে দেখা যাবে যে আপনি বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর একটু শক্ত চারা যদি রোপণ করেন, এখন একটু টাইট চারা, মানে 35 দিন পার হয়ে গেছে বা 35 দিন, এরকম 35-38 দিনের চারা, 40 দিনের চারা, তাহলে দেখা যাবে যে এই চারাটা মোটামুটি এই ওয়েদারের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। প্রিয় বন্ধুগণ, যারা মরিচের চারা খুঁজছেন বা ভাবছেন যে হলো কোথায় পাবো কোকোপিটের উন্নত জাতের চারা, রোগমুক্ত মজবুত চারা পাবো কোথায়, ভালো চারা পাবো কোথায়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই বর্ষায় যারা অলরেডি চারা রোপণ করেছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। প্রিয় বন্ধুগণ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।